গুড মর্নিং গুড মর্নিং, শুভ সকাল। একটু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল। তো এইদিকে দেখো, সকালে ভাবছিলাম আলু আর লঙ্কা দিয়ে, এই যে বাবন আর বাবনের বাবা ভাত খেয়ে গেছে। আমিও কেমন দেখো একটুখানি আলু কোন নিশেতে রাখছি জানি না, কথার তালে তালে তার মধ্যে এই যে দ্বিতীয় রাউন্ড চা হয়ে গেছে। বাড়িতে লোক আসছিল, তার জন্য আর কি চা দ্বিতীয় রাউন্ড হয়েছে। লোক বলতে জি আসছিল, তার জন্য আবার দ্বিতীয়বার চা করেছি। তো যাই হোক, এখন এই যে আমি ভাত বসাবো। তো ভাবলাম চলো তোমাদেরকে গুড মর্নিং জানাই। কেমন, চলো আমি ভাতটা বসাই, অনেক কাজ পড়ে আছে। কি রান্না করব এখন বলতে পারছি না। তো এদিকে কেটলিতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত এখন বসাবো। ভাবলাম চলো এদিকে ভাতটা বসাই, আর ওইদিকে আমি চিন্তা ভাবনা করি কি রান্না করব, ফ্রিজ থেকে বের করি। দেখো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে জলটা একটু গরম করলে না তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে তোমরা। চলো ফ্রিজ থেকে বের করি সবজি। পালং শাক বের হওয়া, তারপরে কি আছে এখানে আছে বিনস, বেগুন, মোটামুটি সবকিছু বের করে নিচ্ছি। এখন কি রান্না করব দেখার পালা। দেখো কেমন রাক্ষসের মতন লাগছে আমাকে। কি রান্না করব পরে দেখছি। হ্যাঁ, স্নান টান সেরে এখন আসলাম রান্নাঘরে। স্নানটি সেরে পূজার ঘরে, তো ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ব্লগগুলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। দ্বিতীয়বার চা হয়েছে, আর এটুকু চা রাখছি, আমি খাবো। ভাতটা হোক, ফাঁকে ফাঁকে সব কাজকর্মগুলো করি। এই যে সবজিগুলো বের করে রাখছি, তো এই সবজিগুলো এখন কাটবো। তা ভাবলাম চল তোমাদেরকে ব্লগটা শেয়ার করি। আজকে হচ্ছে সোমবার, নিরামিষের বার। মানে কি নিরামিষ রান্না করব এখনো চিন্তা ভাবনা করিনি, তবে নিরামিষ রান্না করব। তো এই হচ্ছে সকাল সকাল আপডেট। বিছনা পাটি সব কিছু তোলা শেষ, আমার স্নান কমপ্লিট। এখন আমি ভাত বসিয়ে দিয়ে আসলাম, এখন যাবো ধমাধম রান্নাঘরে রান্না করতে। তো চলো সঙ্গে থাকো। দুপুরে কি মেনু আছে সেটা তো তোমাদেরকে ফাইনাল পরে দেখাবোই। আর হচ্ছে তার আগে ফাঁকে ফাঁকে কি রান্না করছি না রান্না করছি একটু তো তোমাদের সাথে শেয়ার করবই। আর একদম দুপুরে জমজমাট মেনু নিয়ে হাজির হচ্ছি। কেমন, সঙ্গে থাকো, কোথাও যাবে না। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। চলো টাটা টাটা, পরে আসছি। হ্যাঁ, সঙ্গে থাকো। আর এত সুন্দর রোদ দেখো, মনে হয় কি এখানে শুয়েই থাকি। এখানটায় কি বলতো ভালো রোদ পড়ে, ওই ঘরটা এত রোদ পড়ে না, তবে এখানটায় রোদ পড়ে, মনে হয় কি শুয়ে থাকি। কিন্তু শুলে কি হবে, কাজ আছে বলে না, দেখলে হবে খরচা আছে, তেমন শুলে কি হবে, কাজ আছে, কাজগুলো কে করবে। কি রান্না করব ভাবছি। দেখো ফুলকপিগুলো কত টাটকা, কত ফ্রেশ দেখছো। ফুলকপি, পালং শাক, বেগুন, সিম, পুরোপুরি একটা দোকান নিয়ে বসছি সবজির। আর ওখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে বিনস, পুরোপুরি একটা সবজির দোকান নিয়ে বসছি। আজকে
আজকে শাকটার মধ্যে না বেগুন, না আলু, না সিম, কোনো সবজি দিইনি, শুধু পালং শাক দিছি। পালং শাক দিয়ে লঙ্কা দিয়ে আর শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন, একদম ভাজা ভাজা আর কি, এই যে ভাজা 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 করে তারপরে নামাবো। কারণ প্রত্যেকদিন তোমাদের দাদাভাই বলে যে পালং শাকের মধ্যে শুধু পালং শাক দিয়ে করতে পারো না, অন্য কিছু দিবা না, তো তার জন্য আমি এইভাবে করব। আর এইদিকে দেখো ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছি আমি, কিন্তু বন্ধুরা প্রথম থেকেই ফুলকপি বাঁধাকপি ভাপ দিয়ে নিচ্ছি। আগে কোনোদিনও বাঁধাকপি ভাপ দিতাম না, তারপরে আর কি জবের থেকে শুনছি আর কি টেস্ট কমে যায় বাঁধাকপি ভাপ দিলে, তবের থেকে বাঁধাকপি ভাপ দিতাম না। কিন্তু এখন যা সার, মানে কি বলবো, যা খাচ্ছি তাই বিষ খাচ্ছি আর কি, এরম পরিস্থিতি। কিছু করার নেই, বেঁচে থাকতে গেলে খেতে হবে, তার জন্য আর কি জেনে বুঝে বিষ পান করছি, এই হচ্ছে মানে ব্যাপার, বুঝলে? তো ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে এখন আলু, সিম, বেগুন, তারপরে টমেটো, লঙ্কা, বিনস, এগুলো দিয়ে একটা আর কি সবজি করবো। মটরশুঁটি নাই, মটরশুঁটি শেষ হয়ে গেছে, তাহলে মটরশুঁটি দিয়ে আর কি করতে পারতাম। তো যাই হোক, যেটা নাই সেটা বলে লাভ নেই। এখন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি শাকটাকে নামায় ফেলবো, তারপরে ফুলকপির তরকারিটা করবো, কেমন? তো চলো, ভাবলাম রান্নার ফাঁকে এইটুকু আপডেট তোমাদেরকে দিয়ে দিই। আর এটা এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি, যখন একটু হোক, তারপরে ভাপ দিয়ে দুবার ফেলে, জলটা ফেলে দুবার তিনবার করে ভালো করে ধুবো। আর দিকে এই যে দেখো চা খাওয়া হয়ে গেছে, যে চাটা ছিল ওটা খেয়ে নিচ্ছি আমি। খেয়ে এখন আর কি বাদ বাকি সবজিটা কেটে তারপরে রান্নাটা করবো, কেমন? চলো পরে আসছি। একটু পিঠালি দিব, একটু চালের গুঁড়া দিয়ে দেবো, তাহলে কি বলতো, তাহলে বেশ ভাজা ভাজা হবে। আর এই দেখো আমারও মাথাটা একটু মানে আছে, একটুখানি রাখছি, কি বলে, আলু ভাজা। কিসের জন্য এটুকু রাখছি বুঝতে পারছি না, তো একটু পিঠালি দিয়ে নিই। হ্যাঁ, তাহলে কি বলতো, তাহলে বেশ ভালো হবে। কালকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে পালং শাক আনো না, এখন তো অনেক রকম শাক উঠছে, কলই শাক, তারপরে বথুয়া শাক, মটরশুঁটি শাক, অনেক কিছু, মেথি শাক বলছিল, মেথি শাক করতে পারি না দেখে আনলো না। তো কপাল, পালং শাকের মধ্যে শুধু মানে পালং শাকই খাওয়া হচ্ছে, এখনো খাওয়া হচ্ছে না, তো পালং শাকই আনা হচ্ছে শুধু, আর অন্য কোনো শাক বলে ওঠেনি। যাই হোক, চলো ধমাধম রান্না। বন্ধুরা, কি রান্না হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখাই। এখানে হচ্ছে এই যে আলু, সিম, তো এই নিয়ে নিচ্ছি একটু সরষের তেল আলু সিমের মধ্যে, পরে হ্যাঁ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আছে হচ্ছে পালং শাক, আর এখানটায় আলু ভাজা, একটু আলু ভাজা। ভাতটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, বাড়া আমার থালটা, এটা হচ্ছে আমার একটা সুন্দর থাল, ভেজ থাল আর কি, ভেজ থালি সাজাচ্ছি। তো এই হচ্ছে ফুলকপি, আর এখানে হচ্ছে বাবনের ভাত। জমজমাট একটা মেনু নিয়ে চলে আসছি। তেল আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এই আলু ভাজাটা আর কে খাবে, এই যে আমি খাবো। এই যে শাক দিয়ে দিলাম, শুকনা লঙ্কা, জিভে আমার রীতিমতন জল পড়ছে, বুঝতে পারছি না কেন। রান্নাটা কি খুব টেস্ট হয়েছে নাকি? একটু তো শাক বেশি করে খাই আমি, তোমরা জানোই তো এটা। আর এই হচ্ছে হালকা পাতলা তরকারি, যে তরকারিটা আমি নিয়ে নিব বাটিতে। তো এইটা আমি নিয়ে নিব সিম, আলু, ফুলকপি আর হচ্ছে বেগুন দিয়ে, বীজ দিয়ে। তো এই হচ্ছে ফুলকপি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি নিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার একটা জমজমাট মেনু। তো এই দেখো, চলে আসছি ভেজ থালি নিয়ে। ভেজ থালি কি কি আছে চলো একবার দেখাই।
100 টাকার ভেজ থালি 100 টাকা, 100 টাকা বেশি হয়ে যাবে? তাহলে চলো 60 টাকার ভেজ থালি। 60 টাকা বেশি হবে? তাহলে চলো 40 টাকা। কেমন? চালটা কিন্তু ভালো, এটা কিন্তু 40 টাকা সস্তাই আছে গো। চলো দেখে নাও। এখানে আছে সবার প্রথমে 1 বাটি সবজি। এখানে আছে সিম, আলু আর সরষের তেল দিয়ে এটা সিদ্ধ মাখা হবে কাঁচা লঙ্কার সাথে। এখানে আছে পালং শাক, শুকনা লঙ্কা সাথে ফ্রি। আর এখানে আছে 1 থাল ভাত। চলো শুরু করি। সবার প্রথমে সিদ্ধ দিয়ে খাই। হ্যাঁ, সিদ্ধটাকে দিয়ে সরষের তেল দিয়ে জিভে জল চলে আসছে। লবণ নিয়ে নিলাম। লঙ্কা কোথায় যাইস? তোমরা কমেন্ট করো তো, আগে কি শাক খাইতে হয় নাকি? সেই এটা একটা আমার ফেভারিট খাওয়া। $40 থাল লাগছি। তবে যদি বেশি অর্ডার পাওয়া যায় তাহলে এটা 30 টাকা করে দিব। যাও। তোমরা আবার ভাবো না যে হ্যাঁ বেশি নিচ্ছে। না, বেশি নেব না, চালটা ভালো না, বাড়ির রান্না, বুঝতেই তো পারছো। তো বাড়ির রান্না একটু ভালোই হবে। শাক দেই, শুকনা লঙ্কা, মরিচ মরিচ। আমার আবার কি বলতো, সিম আলু সিদ্ধটা সেই লাগে, ভেন্ডি ঢেঁড়স। আজকে একদম কিচ্ছু দেই নেই, কালো জিরা আর শুকনা লঙ্কা আর শুধু পালং শাক। ঝাল হয়েছে খুব। পাশে পাবো না এমন করে তেমন আমি করতে পারি না, তোমাদেরকে একদিন দেখাবো। জাল ভালোবাসি কিন্তু কি লঙ্কা আমি নিয়ে নিচ্ছি, দেখি না না
বাইছে বাইছে নিবো। কি বলবো, এটা কি 30 টাকায় যাবে নাকি 30 টাকায় যাবে? তাহলে 100 টাকা। বেশি হয়ে যায় 30 টাকা না? বাইছে বাইছে নিবি না। এবার চলো এই দিয়ে খায়, নিরামিষ সবজিটা দিয়ে খায় বলি তোমাদেরকে রিভিউ। আমার তো কি তো বাইছে বাইছে নিচ্ছে। তুমি যেগুলো নিচ্ছ ওগুলো নিচ্ছি। দারুন। একটু লঙ্কাটা জইলে নি। নারায়ণ নাটক। তাহলে চলো লুকমাটা করবো নাকি ভাবতেছি আজকে। চলো অনেকদিন ধরে লুকমা করি না, একটা আজকে 1 কেজি লুকমা করি ট্রাই। আর কি বলতো, আর হচ্ছে তো লুকমাটা চলো করি। মজা মজা, ঝাল ঝাল। স্বাদ। যাও ফাইনাল 30 টাকা দিয়ে দিব। তুমি দিবা? খালি হ্যাঁ একটা এর সাথে ভাজা দিয়ে দিব। যাও আলু ভাজাটা দেখবা যে ওইটাই, এটার মধ্যে অ্যাড করে দিবা। 40 টাকা। চলো বাবা